শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজ আজ শনিবার, এখন বাজে 8:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। বন্ধুরা সঙ্গে থাকো, কোথাও যেও না তোমরা কিন্তু আজকে আমার একটু মনটা খুশি আছে। আজকে প্রথমবার, মানে জীবনে প্রথমবার আমি সকাল 7:30টার সময় মাছ কাটতে বসেছিলাম। মানে রান্নার আমার এত জোর বেঁধে গেছে, কারণ আমি এখন বুঝে গেছি সময়ের কতটা দাম, এই আধ ঘন্টা বা 5 মিনিট, 1 মিনিটের কত দাম। তাই জন্য আমি মাছ টাছ সব কেটে ধুয়ে তোমাদের সামনে চলে আসলাম, কারণ ভিডিওটা করতেই হবে। তো চলো তোমাদেরকে আজকে মাছ দেখা যায় কী কী মাছ কাটলাম। মাছ কোথায় পেলাম? গতকালের নবু ড্যাডির কিছু মাছ বেঁচে গেছিলো, তো সেখান থেকেই, যেটা আমার বাবা পছন্দ করে। আমাদের আবার কি রুলস আলাদা আছে বাড়িতে, এক একজন এক এক রকম মাছ খেতে পছন্দ করে। তো মেয়েদের খুব একটা ব্যাপার নেই, শুধু কাটা মাছের ব্যাপার আছে। তো এমনি কোনো মাছ ব্যাপার নেই। আমি যেহেতু আর মাছ রেখেছি, আর মাছ নাকি মাছ সেটা তোমাদের পরে বলবো। তো রেখেছি, সেটা হচ্ছে আমি খাবো, নুকু ড্যাডি খাবে, নুকুকে দিলেও খাবে, নীলুকে দিলেও খাবে, কিন্তু আমার বাবা খাবে না। তাই জন্য বাবার জন্য কুজো ভেটকি রেখেছি। কুজো ভেটকি চেনো? চেনো না? আমি আগে চিনতাম না। নুকু ড্যাডির কাছ থেকে আমি সব মাছের নাম যেন শিখেই ফেলেছি। আগে জানতামই না, আগে জানতাম কাটাপোনা, ইলিশ, পার্শে, এইসব ভোলা, এসব, তাছাড়া আর জানতাম না। তো চলো ন্যাকা ন্যাকা কথা হয়ে গেল অনেক। তো সকালবেলায় চা দুবার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। বাবা চলে গেছে জিমে। বাবা চা না খেয়েই চলে যায়, কারণ বাবা একটা হোমিওপ্যাথি ওষুধ থাকে, হোমিওপ্যাথি ওষুধটা খাওয়ার পরে আধ ঘন্টা কিছু খাওয়া যাবে না। তো বাবা না খেয়েই চলে যায় জিমে, তারপরে এসে চা খায়। আর আজকে না আমার মা বাসন টাসন সব মেজে গেছে। আমি একটু দুঃখই করলাম, আমি যে আমার আর ভাল লাগছে না। দেখো মা, কালকে বাসন মাজতে পারিনি, হচ্ছে আজকে বাসন মাজতে হবে, হাত কেটে ফালা ফালা, দেখো। তো আজকে বাসন মাজতে হবে। ও, তো মা মা কিছু না বলেই দেখছি কি, আমি নিচে গেছি, নকু ড্যাডি এসছে, তো মা দেখছি কিছু না বলেই বাসন মাজতে শুরু করে দিয়েছে। তো চলো, ব্যথা করছে হাতটা। তো চলো মাছটা তোমাদের দেখাই। আর মাছের পেট, মা বটিটা পড়ে যাচ্ছিল। বটিটা ধুয়েছি, তো বটি দিয়ে যেহেতু মাছ কেটেছি, বটিটা ভালো করে মাজলাম, তো বটিটা পড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে কুজো ভেটকি। আর তোমরা কী নামে জানো, যদি ভালো লাগে আমার ভিডিও কমেন্টে জানিও, হ্যাঁ। আমার সাথে একটু কথা বলো, আমার খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে, ওই তো আর মাছ পরে বলবো। আর এই দেখো সেই ডিম, সেই ডিম সেই ডিমের কারণ আছে, মানে আমি বলছি তোমাদেরকে কোন ডিম। তো দেখো এই ডিমটা দেখো, আমি ব্যাক ক্যামেরায়, মানে ফ্রন্ট ক্যামেরা আসছি, দেখছো বন্ধুরা এই ডিমটা। তো একবার আমার মাসি শাশুড়ি এসেছিলো, মানে ছোটো মাসি শাশুড়ি এসেছিলো বাড়িতে। তো আমার দেওর 450 টাকা 500 টাকা কিলো মাছটা কিনেছিল, মানে এই মাছই কিনেছিল, বেশ বেশ এরকম বড় বড়, খুব বড় বড় এরকম, মানে একদম। তো আর ডিম, এত ডিম, আসলে তো একটু মাছ আমরা কোনোদিনও দেখিনি। আর ডিম তো দূরের কথা, মানে ওই মাছ কোনোদিন আমরা খাইনি, আর ডিম তো দূরের কথা। আর ডিম কোনোদিনও দেখিনি ওই ডিম। তারপরে এবার দেখছি কি ওরকম ডিম নিয়ে চলে এসছে। তো রান্না যেরকম হয় হবে, আমি তো মাছ রান্না করবো না। তো আমার মা এসছে, মাসি শাশুড়ি এসছে। তা মাসি শাশুড়িকে আমার দেওর বলেছিল কি, মাসি তুমি রান্নাটা করো, আমরা খাবো। তো মাসি কী করেছে, মাসিও জানে না, মাসি হচ্ছে যে ডিম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। সে ডিম, ওরে ভগবান, সে ডিম সে লাফিয়ে লাফিয়ে উঠছে। আমি তো নিচে ছিলাম, তখন আমরা নিচে থাকতাম। তো ওপরে উঠে দেখি কি, মাসি দৌড়াদৌড়ি করছে ডিমের, মানে ডিম পিছনে, মাসির সামনে। তো আমার মা কোনো রকম গিয়ে গ্যাসটা বন্ধ করেছে, তেল তো গরম আছে, সেটাও ফাটছে, ফেটে ফেটে বিভিন্ন জায়গায়। আমি মানে পরে পরে মানে অনেক পেয়েছি, সে ডিম শক্ত শক্ত হয়েছিল এরকম। যাই হোক, তারপরে জানতে পারলাম, এই ফোনে সার্চ করেছি, তারপরে টুকটাক লোকের কাছে জেনেছি, এক একজন এক এক রকম বলে। বলে কি, ঝোল ফুটবে, তার মধ্যে এরকম করে আস্তে করে মানে দিয়ে দিতে হবে, মানে ওই ডিম ভাজতে নেই।
কতটা কি জানি না, কিন্তু আজকে কষার মধ্যে আমাকে ওরকমই করতে হবে। আজকে আমি যেহেতু কষা করবো, ঝোল টোল কিছু করবো না, এই মাছের ঝোল খায় কিনা আমার মনে হয় না। যাই হোক, ওই কষার মধ্যেই আমি দিয়ে দেবো, কী হবে ভগবান জানে, ফাটবে না নিশ্চয়ই কষার মধ্যে দিলে। আর বাবার জন্য, বাবা 3 মেয়ে খাবে ওই কুঁজো ভেটকিটা, একটুখানি আলু দিয়ে একটুখানি ঝোল মতন করবো, বা কষা করলেও হবে, বাবা খুব একটা ঝোল পছন্দ করে না। তো চলো বন্ধুরা, অনেক কথা হয়ে গেছে, আবার অনেক ভিডিও রয়েছে তোমাদেরকে দিতে হবে। তো এখন আবার একটু চা খাবো, কারণ আমার না খুব ঠান্ডা লাগছে। আজকে বৃষ্টি মুখর একটা দিন, আজকে দিনে খিচুড়ি খেতে হয়, কিন্তু আমার ভাগ্যে হয় না, কারণ না বাবা একদম পছন্দ করে না, নকুর ড্যাডি পছন্দ করে না, যে কী সুন্দর একটুখানি খিচুড়ি করবো, মেয়েদেরকে বলবো আমি খাবো, একটা কী সুন্দর আশা না, কিছুই হয় না, কিছু করার নেই। আর সবার জন্য ওরকম আলাদা আলাদা করার আমার অন্তত কী বলবো, ইচ্ছা নেই, কিন্তু তাও দেখি বড় মেয়ে উঠুক, দেখি যদি বলে যে না করো না মাম, খেতে ইচ্ছা করছে, তাহলে করতেই হবে। দেখো নিম পাতা, পাশের বাড়িতে আমার মা বলে রেখেছিল যে এই তোরা কি নিম পাতা খাস না, তোদের গাছে এত নিম পাতা, তো তখন তো খুব কচি ছিল, এখনও কচি আছে, মা বুড়ো পাতা কটা নিয়ে গেছে। আর দেখো কচি আছে, কিন্তু নকুটাটি খাবে কিনা জানি না, একটু বড় পাতাও রয়েছে, দেখো বড় পাতাও রয়েছে। তো ভাজা করবো আর বেগুন ভাজবো, আজকে এই কাজ। তো নুন লাগিয়ে আমি না মাছগুলো ভেজে রেখে দিই। আর আজকে না আমার ইচ্ছা আছে একটু আদা রসুনের পেস্ট করে রেখে দেবো। নকুর ড্যাডি না অনেকটা আদা রসুন কিনেছিল, এটা হচ্ছে আগের আদা রসুন, মানে আগের আদা এই রসুন, সরি মাথা খারাপ হয়ে গেছে। তো এইটাকে না আমি একটু পেস্ট করে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো, এটাই ভাবছেন। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আর একটু দোকানেও যেতে হবে, একটু দুধ আনতে, তবে ফ্রিজে না দুধ নেই। কালকে না ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম, ঝড় আসবে শুনেছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম আমি ফ্রিজ। এখানে দুধ আছে, একটুখানি আছে দুধ, ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম আমি। তো এবার ফ্রিজটাকে খুলতেই হবে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। আর নকু ড্যাডিকে খেতে দিতে যাবো, ডিমও আনতে হবে, একটু ডিম সেদ্ধ দেবো, এত ওয়েদারটা খারাপ না, ছাতুগুলা তো দেবোই না, ডিম সেদ্ধ দেবো। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। মেয়েদেরকে তুলি একটু পরে তুলবো, চাটা খেয়ে নিই তবে। সকালবেলার টিফিনে করেছিলাম ডিম টোস্ট, সবাইকেই ভাগাভাগি করে দিয়েছি। তারপরে আমার জন্য বেসেছিল 1 পিস আর কি ব্রেড, স্লাইস যেটা থাকে সেটা, তো সেইটা দিয়েই আমি একটা টোস্ট বানিয়ে খেয়েছি, যেটা পিঠের দিকে থাকে, আমি এটা খেতেও ভালোবাসি, তাই জন্য কোনো অভিযোগ নেই। কিন্তু এই পৃথিবীতে আসতে গেলে না, তুমি যদি নিজে থেকে ইনকাম না করো বাইরে গিয়ে, তোমাকে কথা শুনতেই হবে। তুমি থাকো মা বাবার কাছে বা থাকো স্বামীর কাছে, তোমাকে কথা শুনতেই হবে, তোমাকে খোঁটা শুনতেই হবে, যতই তুমি সংসারে তোমার বেস্ট দাও না কেন। তো যাই হোক, এইসব কথা ছাড়ি। আর হচ্ছে চায়ের জল বসিয়ে দিলাম, এখন 5:30 মতন বাজে। মেয়েরা অনেক পড়াশোনা করেছে, তার মধ্যে ফোনও দেখেছে। যেই আমি একটু বিশ্রাম নিতে গেছি, ফোনও দেখেছে। একটু তো ছাড় দেওয়া যেতেই পারে। হঠাৎ করে কেন যেন ঠান্ডা পড়ে গেল, তাই না? তো আমার ছোটো মেয়ের পাশে ছিল একটা ছোট্ট চাদর, তো এই চাদরটার আমার অনেক স্মৃতি আছে, জানো তো, অনেক স্মৃতি আছে। ছোটোবেলায় আমার মা এই চাদরটা আমার জন্য 50 টাকায় কিনেছিল। আমরা যখন স্কুলে এক জায়গায় ঘুরতে গেছিলাম, তখন এটা কিনে দিয়েছিল। এটা আমার দাদাও খুব পছন্দ করতো, এটা পরে পরে না এদিক ওদিক যেত। তো যাই হোক, সেই স্মৃতিটা যেন মনে পড়ে গেল। আর তোমরা হচ্ছে আমার এমন একজন, যত যা আমার মনে স্মৃতি আছে আমি যেন তোমাদেরকেই মানে শোনাতে পছন্দ করি। আর কে আছে যে আমার কথা মনে এতটা শুনবে? তো যাই হোক, নকুর ড্যাডি নিয়ে এসেছিলো ড্রাই কেক। এই বিস্কুটটা তোমরা খেয়েছো কি না জানি না, বিস্কুট বললে ভুল হবে বা পাপ হবে জানি না, বিস্কুট বললে তো নকুর ড্যাডি ভীষণ রেগে যাচ্ছে। 8:30 মতন বাজে, আর দেখো এদিকে দেখো আমি কী করছি। আমি করছি আলু সেদ্ধ, বাবার জন্য একটা ডিমের একটা বড়া করব, কারণ হচ্ছে আমাদের হচ্ছে এখানে করছি চিকেন পকোড়া, বাবা তো খাবে না, তো আমরা খাবো। তো দেখো ছোটো ছোটো সাইজ করে নিয়েছি। এবার দেবো একটুখানি ভিনিগার, চিকেনটাকে অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম,
আর বড় মেয়েকে লিখতে দিয়েছি, বড় মেয়ের না পরীক্ষা আছে 1 তারিখ থেকে, তো ওকে লিখতে দিয়েছি, তো লিখুক আর আমি ততক্ষণ এটা করে ফেলি। তো আমি এটাকে কুচকুচি করে নিয়েছি, দিয়ে এবার বেশ অনেকটা দিয়ে দেবো ভিনিগার। তো দেখো কতখানি ভিনিগার দিলাম। তো এই ভিনিগারটা কিন্তু আমি রাখবো না, এই ভিনিগারটা আমি ফেলেই দেবো। বেশ থাকুক বেশ কিছুক্ষণ, মানে কতক্ষণ বলবো, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা থাকুক এটার মধ্যে ভেজানো। তো থাক ভেজানো। এবার আমি মশলাটা করে নেবো। মশলার মধ্যে কি থাকবে সেটা পরে বলবো, চলো। চিকেন পকোড়ার জন্য আমি প্রথমে তো চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে একটা বাটির মধ্যে রেখে দিলাম, ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, সেটাতে চিপে চিপে একটা বাটির মধ্যে রেখে তার মধ্যে একটা ডিম, পরিমাণ মতন নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিলাম কর্নফ্লাওয়ার, সোয়া সস। বেশ এবার ভালো করে মাখবো। তো শুধু এইটা দিয়ে তো মাখলে হবে না, মশলা করেছিলাম আদা রসুনের পেস্ট। তো আদা রসুন লঙ্কা আর ধনেপাতা, এর মধ্যে যদি পুদিনা পাতা দিতাম দারুণ হতো। তো সেই পেস্টটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবো। আমি তোমাদেরকে বলেছি, কিন্তু পাশে গান চলছিল বলে সেইটা আওয়াজটা মোট করে দিলাম। আর যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার একদমই কম ছিল, দোকান থেকে আমি আনতে ভুলে গেছিলাম, তাই জন্য একটু বেসন দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়েছিলাম কালারের জন্য। বেশ এবার ভালো করে আমি মাখিয়ে নেব। আর আমার পাশে আমার ছোটো মেয়ে এতটাই জ্বালাতন করছিল যে আমি তোমাদেরকে যে তখন কথা বলবো সেইটুকুনি আমাকে সময় দিচ্ছে না, শুধু আমার ওর সাথেই কথা বলতে হচ্ছে। আর এটা করতে করতে ভাবছিলাম বাবার কথা। তো বাবার কথা ভেবে আমি তৈরি করছি বাবার জন্য ডিমের টেবিল। তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো আলুটাকে তেলের মধ্যে দিলাম, যার মধ্যে আমি দিয়েছি কালো জিরে আর জোয়ান দিয়ে নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আর কি আলুর এটা শক্ত টাইপের হয়ে যায়। মাকে বলছি, মা তুমি একটু স্যালাড কাটো, কারণ এইসব দিয়ে স্যালাড বেশ দারুণ লাগে। তো তেল গরম করে নিচ্ছি, কড়াটা প্রথমে টকটকে করে গরম করে নিয়েছি, তারপরে নিয়েছি তেল গরম করে। এবার চিকেনগুলো ছাড়ার পালা, যে চিকেনটা আমি বেশ ভালো করে মাখিয়ে রেখেছিলাম সেটার পালা। আমি দোকানের মতন করি না, আমি আমার নিজের মতন করি, যেরকম আর কি চিলি চিকেন করে সেরকমই করি, যাতে আমরা ভালো শান্তি মতন খেতে পারি। আর মায়ের তো তর্স হয়েছে না, মা তো বলছে আঁচটা একটু বাড়িয়ে দে। তো আমি প্রথমে বাড়িয়ে রেখেছিলাম আঁচটা, তারপরে কমিয়ে দিয়েছি, কারণ চিকেনটা যেহেতু কাঁচা, আমি এরকম করে তো করলে ওপরেরটা কালো হয়ে যাবে আর ভেতরে চিকেনটা হবেই না। তো ডিমের টেবিলগুলো কেমন করে করলাম সঠিকভাবে দেখাতে পারলাম না, কারণ একজন আমাদের বাড়িতে চলে এসেছিলো, তার সাথে কথা বলতে আমরা ব্যস্ত ছিলাম। তো প্রথমেই ডিম সেদ্ধ হয়ে গেছিলো, ছাড়িয়ে হাফ করে নিয়েছিলাম, আর আলুর যেটা করেছিলাম পুরটা সেটাকে একটা সাইডে রেখে একটা বেসনের মোটা করে ব্যাটার করেছিলাম, তো সেই ব্যাটারের মধ্যে ঢেলেছি আর দিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো। সত্যিকারের এটা হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়ো, আমার ব্রেড ক্রাম্বস ছিল না। তো বেশ ভালো করে কোট করে নিলাম, যতটা পারলাম। খুব একটা এইটা তো আগে কোনো দিনও করিনি, তো তাই জন্য খুব একটা আমার আর কি রান্নাটা করার আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো কিন্তু যেহেতু রান্না করতে পছন্দ করি, তাই জন্য করেই ফেললাম। রাত্রে করেছিলাম আলু সেদ্ধ ভাত, কারণ রুটি তো এখন কেউ খাবে না, কারণ ভাজা পোড়া খেয়েছে। যদিও আজকে বৃষ্টির দিন ছিল, রুটি খাওয়ারই দিন ছিল, কিন্তু ভাতটাই করে ফেলেছিলাম। তো বন্ধুরা আমার পাশে থেকো, আর যাতে আমি এগিয়ে যেতে পারি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, বারান্দার লাইট বন্ধ করলাম না, নুকু ড্যাডি বন্ধ করবে। আমি একটুখানি চেঞ্জ করে একটুখানি আমি ক্লান্ত, আমি একটু বসবো, তাই বলতে যাচ্ছি। আর বাপ বেটি দেখছে বই। তো টাটা, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।